আমি সমীক্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ি সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে অনেক কিছু রান্না বান্নার, বিকজ আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর আমরা খাওয়াতে ভীষণ ভালোবাসি, তাই গেস্ট এলে আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে। এখানে এত রান্নার মধ্যে আমি কিন্তু এত কিছু করিনি, আমি অনলি করেছিলাম চিকেনটা আর পনিরটা, বাকি সমস্ত কিছু মা করেছে। এই যে এখানে চিকেন প্রায় রেডি। এবার আমি তো ইউজুয়ালি ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠি, নর্মাল দিনেও দেরি করেই উঠি। তো উঠে আমি আমার যা যা চিকেন আর পনির এগুলো সব রান্না করে নিয়েছিলাম, কিন্তু আমি উঠেছিলাম রোববার দিন ছিল ওটা 11:30টায়। উঠে দেখি মা সব রান্না সেরে ফেলেছে, একদম পরিপাটি করে সব ডান হয়ে গেছে। তো বাদ বাকি সাজানোর দায়িত্ব, প্লেটিং করার দায়িত্ব, প্লেটে ওইগুলোকে বেড়ে রাখার দায়িত্ব এগুলো আমার ছিল। এইগুলো করতে গিয়ে আমি দেখি পুরো রান্নাঘর ভরে গেছে। 3 রকমের মাছ হয়েছিল, চিকেন ছিল, পায়েস, ডাল, পটল পোস্ত, চাটনি, আইসক্রিম অ্যান্ড অল, ওগুলো তো ছিলই। যাই হোক, এই সমস্ত কিছু বাটি 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 করে সমস্ত কিছু বেড়ে রেখে সমান ভাগে ভাগ করতে করতে দেখি মানে সব ভরে গেছে। বেসিনের পাশ, রান্নাঘরের সমস্ত শেলফ, সব কিছু ভরে গেছে। ও তার সাথে বেগুন ভাজাও ছিল, ওটা আমি মিস করে গেছি। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে দেখছি রান্নাঘর পুরো ভরে গেছে, আর কোনো জায়গায় নেই। তারপরে সবার জন্য সেগুলোকে টেবিলে নিয়ে যাওয়া হলো। তো ডাইনিং টেবিলে যখন নিয়ে গেলাম দেখি টেবিলে এত ভরে গেছে, মানে আর কিছু রাখার জায়গা নেই, খেতে বসবো কোথায়। দেখো তোমরা এখনই দেখতে পারবে। এরপর টেবিলেও এই সব এরম করে সাজাতে সাজাতে টেবিলটা পুরোই ভরে গেছে। ওই ওটাই বলছে এতগুলো মাছ খাবো না, মাংসটা হবে না, আমি তুলে দেবো। হ্যাঁ, অনেকটা স্পুন নিয়ে দাও না, মাংসটা এতটা লাগবে না। রাজকীয় একটা ভাত ওঠাবে ওঠাবো আগে ছবির পর, ছবিটা তো তুমি অবাক হয়ে যাবে। আমি তো হাঁপাতে হাঁপাতে স্কুল পৌঁছাই, আমার কলিগরা কি করবে, একটা দইয়ের প্যাকেট আনবে আর 1 বাটি ভাত আনবে। ওরা তো ওই খায় টপ লাগবেই। ইয়ে হচ্ছে আরটি ভিডিও কিন্তু চলছে। ও খুব সুন্দর। সঙ্গে বসে এই যে খাওয়া, এটা একটা শুধু মা নেই, আমি মাকে বলছি মা সবাইকে না দিয়ে বসে না। তুমি হ্যাঁ ওর পাশে দাঁড়াও। হ্যাঁ, পাশে একটু দাঁড়াও। একবার আচ্ছা ঠিক আছে। এটা লাগালি নাকি? এই আমি খাবো না, আমি এখন খাবো না। দেখি আগে আজকে যারা এসছেন তাদের কথা অরিজিতের মুখে কিন্তু আমি অনেক শুনেছি। মানে আমরা যখন ছোট ছিলাম, মানে বয়স অল্প ছিল তখন থেকে, যখন আমাদের ফোন বা SMS-এ কথা হতো, তখন এই দাদার কথা অনেক শুনেছি। কুন্তল দা, বৌদি, আর এখন তো পুচকে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এইখানে দেখো সবাই মিলে ওই মানে অ্যানিভার্সারির যে প্রোগ্রাম হয়েছিল তার ক্লিপসগুলো দেখছি। আর ভিডিও দেখতে দেখতে বাবা স্টেজে উঠেছে, মানে এটা তো ভাবাই যায় না। মা তো হা হা করে হাসছে, ওদিকে দেখি বাবাও হাসছে নিজেকে দেখে। তোর আজকে ক্লাস থাকলো এটা। আর এইখানে এটা আমার গাওয়া গান কিন্তু, যেটা আমি প্রি ওয়েডিং উপলক্ষে তৈরি করেছিলাম। এই গানটা গিয়েছিলাম আর কি, আমার বন্ধু তমজিৎ তৈরি করে দিয়েছিল। প্লিজ যারা এই গানটা এখনও শোনোনি, আমার গলায় গাওয়া গান, তারা এখনই চলে যাও ইউটিউবে, সুপ্রিয়া বলে সার্চ করো, পেয়ে যাবে। আর আমি এটা ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, কনসেপ্টটাও আমারই করে দিয়েছে।
আচ্ছা বিয়ের আগেই মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি বিয়ের আগে দিয়েছিলাম। ও আচ্ছা সেটা আমি জানি না, তখন আমি তো ফ্যামিলি মেম্বার ছিলাম না। কুন্তলদা বলছে আমার গলা নাকি শুভমিতার মতো লাগছে। আমি তো শুনেই মানে খুশি হয়ে গেছি, বিকজ শুভমিতা আমার খুব ফেভারিট একজন আর্টিস্ট। যাই হোক, এরপরে আমরা বিকেল বিকেল বেরিয়ে গিয়েছি। আমাদের যাওয়ার কথা ছিল আহিরিটোলায়, কিন্তু কি ঠিক হলো, মনে হলো না আহিরিটোলা যাবো না, অনেকটা দূর, ওখানে বসার অত জায়গা নেই, ল্যাথ খাওয়া যায় এরকম কোনো জায়গায় যাওয়া যাক। তারপর জায়গা ঠিক করতে পারছি না, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ভাবলাম নিউ টাউনের ওদিক যাবো। তারপরে গেলাম নিউ টাউনের ওই ওয়াকিং স্ট্রিটে। তো যেতে যেতে অনেক কিছু প্ল্যান হলো, এখানে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে এবং সেটা ফাইনাল হচ্ছে। বাপরে, যদিও আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল খুবই কম হয়, ঘুরতে যাওয়া হয়। তো এই আর কি বিকেলবেলা আমাদের ঘোরাঘুরি, তোমরাও একটু দেখো। এবারের ট্রিপটা আমাদের একটু বেশি লাক্সুরিয়াসভাবে প্ল্যান করা হয়ে গেছে, তো এখন কস্ট কাটিং চলছে। এখন ঠিক করা হচ্ছে যে আমরা যাওয়ার সময় এসিতে যাব না নর্মালি যাব। ফেরার সময় এসি লাগবেই নো ডাউট, বাট যাওয়ার সময়টা একটু চাপে আছি। চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো দেশ করে সারাটা দুপুর ধরে বসে বসে বুনে চলি কল্পনায়, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যায় না এই সাইডে। হ্যাঁ দাঁড়া, পেঁয়াজ দেয়। সেন্ট্রালের সামনে থেকে খেলাম ফুচকা। এই ফুচকাটায় না পেঁয়াজ দেওয়া ছিল, মানে আমাদের এদিকের ফুচকা সাধারণত পেঁয়াজ দেওয়া থাকে না, বাট খারাপ না, ভালোই লাগলো। ফুচকা খেলাম, তারপরে আবার পূজা বললো পেয়ারা মাখা খাবে, তো পূজা আর আমি সর্ব খেলাম, অরিজিৎ খাইনি। পেয়ারা আর জামরুল মাখা নিলাম দুটো একসাথে। তো এখানে 30 টাকা চাইলো, 30 টাকায় বেশ ভালোই, অনেকটা কোয়ান্টিটিই দিয়েছে। চাইলে তুই আর চোখে চাইছি তো একটু বেশি হয়ে গেল না? খাবি বলেছিস তো, আবার 2 রকম জিনিস দিয়ে বলেছিস। হাউস দিস পূজা নামপ্যাড লাগে না, ঠিকই করে। আমার নামপ্যাডের জন্য আমার ওই মেমব্রেনারে 200 টাকা কি তাহলে খাওয়া যেতে পারে। আমি কি ঠিক ঢোকাচ্ছি? পার্সেন্টলি ভালো খাই। মেমব্রেন কি করে ইয়ে করে না প্রোটেকশন। এই ওয়াকিং স্ট্রিটটায় না বেশ অনেক দিন পর এলাম। আগে আসতাম বেশ, তখন মানে বেশ ধুম ছিল, আর ছবি তুলতে যাব নতুন নতুন জায়গায়। এখন মানে কি যে হয়েছে জীবন থেকে ল্যাদ আর কাটাতেই পারছি না। অ্যাকচুয়ালি এই অফিসের চাপ বোধহয়, তারপর তখন সোশ্যাল মিডিয়াটা নিয়ে এত সিরিয়াস ছিলাম না। এখন সোশ্যাল মিডিয়ারও কিছু কমিটমেন্ট থাকে, সেগুলো করতে হয় রাত জেগে হলেও। যাই হোক, দেখো এই জায়গাটায় কত দোকান, মানে আগে হলে এখানে এসে তো প্রচুর ফাস্ট ফুড খেতাম, তখন ওয়েটের এত টেনশন ছিল না। এখন অলরেডি মোটা হয়ে গেছি, এখন যত কম খাবার পারা যায় তত খাই। এই তো
আর একটু মানে সফট ড্রিঙ্ক বা এরকম কি বলে একটু ড্রিঙ্ক মানে জল জাতীয় খাবারের ওপরই এখন থাকার চেষ্টা করি সারাদিনে। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কটাও আমি এখন খাচ্ছি না, তাই জন্য আমি শিকঞ্জি নিয়েছিলাম। আর বাকিরা নিয়েছিল একজন বোধহয় কাঁচা আমের নাম পোড়া শরবত, আর একজন কোল্ড ড্রিঙ্কস, আর অরিজিৎ নিয়েছিল লাইম সোডা। যদিও আমি পরে অরিজিতের সাথে এক্সচেঞ্জ করেছিলাম, বিকজ আমার শিকঞ্জিটাই খুব নোনতা নোনতা লাগছিলো। অরিজিতের কি বলে ওই লাইম সোডাটা বেশ ভালো লাগছিলো, তো ওটা খেয়েছিলাম। তারপরে গেলাম এই সোনাঝুরি হাটে। এইখানে গিয়ে যেটা হলো, আমার পকেটটা খসলো। আমি মানে ভেবেই এসছি কিছু কিনবো না, কিছু কিনবো না, কিছু কিনবো না। তাও এখানে দুটো শাড়ি দেখলাম, দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, ওই দুটো শাড়ি কিনে নিলাম। জানি না ঠকেছি না জিতেছি, বার্গেনিং করেই কিনেছি। মানে তবে এখানে খুব একটা বার্গেন হয় না যা দেখছিলাম, আর খুবই দাম চাইছিল। মানে এক একটা শাড়ি শুরু করছিল মানে একদম উল্টোপাল্টা দাম, 1500-1600 থেকে। তো সেখানে আর কি আমি সেখানে দামাদামি করব। তো একটা দোকান থেকে পেলাম, যে দোকান থেকে কিনেছি সেই দোকানেরটাই ভিডিও করা হয়নি, এটা আমার একটা ভুল। অন্য দোকানগুলো ভিডিও করেছি, বাট তখন আমি মানে শাড়ি দেখতে এত বিজি হয়ে গেছিলাম, সেই দোকানেরই কাকুটার ভিডিও করা হয়নি। দারুণ আছে। মানে হাতে নে, যেটা নিচ্ছি শাড়ি হাতে নিয়ে চল। এটা একটা নিয়েছি, এটা টিস্যু টাইপের, আর একটা কটন নিয়েছি। আমার এত পছন্দ হয়েছে এটা, এই না ঠকলাম কি, বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। আর এখানটা দাঁড়া, বলবো, এখানটা দাঁড়া, ও গাড়ি নিয়ে আসছে। বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো, আর প্রাইসটাও বলবো। জানি না ঠকলাম কি না, বাট ভালো লাগলো, নিয়ে নিলাম। শাড়ি নিয়ে পরা হয় না, হলে নিয়ে পয়লা বৈশাখ নিজের জন্য একটু নিলাম। সবাইকে দিয়েছি, বাবা মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাড়ি। ঠাকুরজি ওদিক থেকে একটা পাক খেয়ে বেরিয়ে যাবো। কোথায় ওই বল, ঠাকুরজি ওদিক থেকে একটা পাক খেয়ে বেরিয়ে যাবো। আমি যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। কারোর কোনো আপত্তি? হ্যাঁ, আমার তো এই যে বাড়ি এসে ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে হোয়াইট শাড়িটা দেখছো, এটা কিন্তু আমি প্রথমে কিনিনি, প্রথমে কপার কালারের শাড়িটা কিনেছিলাম। নইলে হয়তো আমি এই শাড়িটাই শুধু কিনতাম, হোয়াইটটা, কপারটা কিনতাম না। তো এই হোয়াইটটা আমার এত পছন্দ হয়েছে, একদম পিওর কটন আর খুব মলমলের মতো নরম, আর এখানে এমব্রয়ডারিগুলোও ভীষণ সুন্দর। এইটা নিয়েছে আমার কাছ থেকে 600 টাকা। আর এই যে কপারিশ যে একটা গোল্ডেনিশ টোন, মানে গোল্ডেন কপার মিশানো একটা টোন দেখছো না, এই শাড়িটা হচ্ছে 500 টাকা নিয়েছে। এটা টিস্যু কাইন্ড অফ একটা শাড়ি, এটাও আমার খুব ফেভারিট। কিন্তু বাড়ি এসে দেখছি আমার না এইরকম মাস্টার্ড ইয়েলো কালারের একটা শাড়ি আছে, দুটো অনেকটাই কাছাকাছি লাগছে ক্যামেরায়। যাই হোক, এটা নিয়েছে 500 টাকা। আমার তো মনে হয়েছে আমি বার্গেন করে অনেক কমেই শাড়িগুলো আনতে পেরেছি। তোমরা জানিও আমি ঠকলাম না জিতলাম। আর আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।